This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH। অভিজিৎ সরকার খুনের মামলায় সাময়িক স্বস্তি পরেশ পালে। কাল হাজিরা দিতে হবে না পরেশ পাল সহ বাকিদের। সমন হাজিরার সময় বাড়ানোর নির্দেশ হাইকোর্টের। আগামী 22শে আগস্ট পর্যন্ত নিম্ন আদালতে শুনানি স্থগিত। আগামী 21 তারিখ হাইকোর্টে আগাম জামিনে মামলা শুনানি। শুভেন্দু অধিকারীকে নিয়ে সমাজ মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগ। আরামবাগের প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের। কৃষ্ণচন্দ্র সাঁতরার ছেলে পিনাকির বিরুদ্ধে পুরসুরা থানায় অভিযোগ দায়ের বিজেপি বিধায়ক বিমান ঘোষের। অভিযুক্তের গ্রেপ্তারির দাবিতে সরব বিজেপি। বিজেপি নেতা বিধায়কদের দেখলেই ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দিন, রাস্তায় দেখলে জয় বাংলা বলুন। এবার প্রকাশ্য মঞ্চ থেকে দলীয় কর্মীদের নির্দেশ। মালদা তৃণমূলের যুব সভাপতি। আগে পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করুন, না হলে তারা এসে পিঠের চামড়া তুলে দেবে। পাল্টা সরব বিজেপি। বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুনের অভিযোগ। অভিযুক্ত মৃতের বাবা ও ভাই। বিজেপির অভিযোগ 8ই আগস্ট রাতে বিজেপির দল করার জন্য রাজীবকে তার বাড়িতে বেধড়ক মারধর করা হয়। অচৈতন্য অবস্থায় পড়ে থাকে 22 বছরের রাজীব। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিজেপির অভিযোগ মৃতের বাবা ও ভাই তৃণমূলের সক্রিয় কর্মী, সে কারণে এই হত্যাকাণ্ড। আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের শিবিরগুলো নজরদারির দায়িত্ব মন্ত্রীদের হাতে দেওয়া হলো। প্রতি সপ্তাহে শিবিরগুলো পরিদর্শন করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বছরভর ঘুরলেই বিধানসভা ভোট আর প্রকল্প রূপায়ণে সতর্ক রাজ্য সরকার। এবার না আপনাদের একটা খবর, একটা ছবি আমরা দর্শকদের সামনে অনির্বাণ তুলে ধরবো, যে ছবিটা দেখলে অনেকের মন খারাপ হতে বাধ্য। যে সত্যি কি আশ্বাসের জায়গা থেকে যায়, প্রতিশ্রুতির জায়গায় থেকে যায়, পূরণ হয় না। ক্যামেরা ফ্ল্যাশ, বাড়ির সামনে সংবাদ মাধ্যম, পাড়া প্রতিবেশীর ভিড়। সংবর্ধনা জানাতে ছুটে গিয়েছিলেন বিডিও, রাজনৈতিক দলের নেতারা পর্যন্ত। দরমার ভাঙাচোরা ঘর দেখে ভ্রু কুঁচকেছিলেন অনেকেই। উচ্চ মাধ্যমিকে 7ম হওয়া কৃতি ছাত্রীর এমন হতশ্রী দশা। সেদিন প্রচুর প্রতিশ্রুতি মিলেছিল। তারপর শীত, গ্রীষ্ম, বর্ষা, মরশুম বদলাচ্ছে আর একটু একটু করে ফিকে হয়ে যায় রূপকথার মতো সাজানো সেই দিনগুলো। বৃষ্টিতে ধুয়ে মুছে যাচ্ছে সাজানো প্রতিশ্রুতিও। ঝড় উঠলে ঘর কাঁপে, বুক কাঁপে। টিনের ছাদ ভেঙে পড়বে না তো? বৃষ্টিতে থই থই মেঝে, শোবার খাটটাও প্লাস্টিক বিছিয়ে বাঁচানো যায় না। দরমার এই ভাঙাচোরা ঘরেই মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সারা জাগানো রেজাল্ট করেছিল জেলা থেকে। জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক অজানা গ্রামের মেয়ে কোয়েল গোস্বামী রাজ্যে 7ম হয়ে রাতারাতি প্রচারের আলোয় চলে আসে। এমন মেধাবীকে সংবর্ধনা জানাতে কেউ পিছিয়ে থাকেননি। রাজনৈতিক নেতা থেকে সরকারি আমলা, সবার পা পড়েছিল এই দরমার ঘরে। মিলেছিল গাল ভরা প্রতিশ্রুতি। আবাসের ঘর, অন্তর্দয় রেশন কার্ড সহ সব সরকারি সুযোগ সুবিধার গল্প শুনিয়ে গিয়েছিলেন সবাই। আমাদের ঝড়ের সময়টা আসে তখন আমাদের সকলেরই মাথায় চিন্তা থাকে যে কতক্ষণ আর ঝড়ের প্রতিকূলে দাঁড়িয়ে থাকতে পারবে আমাদের ঘরটা। কোয়েলের বাবা অশোক গোস্বামী হাটে পান সুপারি বিক্রি করে সংসার চালান। সামান্য আয়, স্ত্রী, 2 মেয়েকে নিয়ে টানাটানি সংসার। সরকারি আমলার কথা মতো দুবার আবাসের ঘরের জন্য আবেদন করেছিলেন। ছবিটাই বলে দিচ্ছে কি হয়েছে সেই আবেদনের। নিজেদের তো বলার প্রয়োজন পড়বে না, যারা আসবেন তারা নিজেরাই দেখবেন, বলবেন যে ঠিক কতটা আমরা এলিজিবল ছিলাম এই আবাস যোজনার জন্য। বেরোনোর পরে ভিডিও সব আমার বাড়িতে আসলেন, তো ওনাকে উনি বাড়ি ঘর দেখেই বললো যে এখনো এই বাড়িতে ঘর হয় নাই, কেন হয় নাই। ভিডিও অফিসের একজন ম্যাডাম আছে, ওনাকে ফোন করলাম, উনি বললো যে আপনাকে পরে দেওয়া। এত প্রতিশ্রুতি, এত কথা, তারপরেও কেন এই হাল কোয়েলদের? খারিজা বেরুবাড়ি এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। তবে কোয়েলদের বাড়ি যে গ্রামে, সেই বালুর ডিপ গ্রামের পঞ্চায়েত সদস্য বিজেপির। স্বাভাবিকভাবেই দায় ঠেলাঠেলি শুরু। বিজেপি প্রধানের দিকে আঙুল তুলছে। আবেদন করছিল, উপরে থেকে ওনার নামটা কাইটে আসে, ওখান থেকে আসেনি। আচ্ছা, এখন প্রধান ওইখান থেকে বললো যে নামটা কাইটে আসে। আমাদের পঞ্চায়েত এ নিয়ে দরবার করেছেন, বারবার করে গিয়ে বলেছেন, তার নাম লিস্ট করে দিয়েছেন, কিন্তু কোন অজ্ঞাত কারণে তার নাম কাটা গেল। তৃণমূল হয়তো দেখেছে
যে সেই বালিকার বাড়ি হয়তো 5 তলা বিল্ডিং তাদের হয়তো স্বপ্নে এসেছে, সেই জন্য নাম কেটে দিয়েছে। পাল্টা তৃণমূল বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ করছেন। তো এই পরিবারটির নাম ওখানকার স্থানীয় যে পঞ্চায়েত আছে তিনি নামটি দেয়নি। জলপাইগুড়ির নাম যখন উজ্জ্বল করলো তখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তার পাশে দাঁড়িয়েছিল, তার বাড়িতে গিয়েছিল, তাদের শুভেচ্ছা জানিয়েছিল, তাদের সঙ্গে রীতিমতো প্রত্যেকদিন যোগাযোগ রাখে বলে হয়তো পঞ্চায়েত মনে করেছে এই পরিবারটা তৃণমূলের হয়ে গেছে। এমন প্রতিকূলতার মধ্যেও এমন চোখ ধাঁধানো রেজাল্ট করে খবরে উঠে আসে কোয়েল। কিন্তু কদিন পর সবাই সব প্রতিশ্রুতি ভুলে গেলেও আমরা ভুলিনি স্বপ্নে ভরা চোখ দুটোর কথা। ভরপেট খাওয়া আর মাথার ছাদ, আপাতত এই চোখ দুটো শুধু সেই স্বপ্নই দেখছে। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। কেউ পায় কেউ পায় না, ভালোবাসা সবার জোটে না। দিল্লিতে 5000 স্কোয়ার ফুটের সুবিশাল ফ্ল্যাট পাচ্ছেন নেতারা, সাংসদরা। এদিকে মাসের পর মাস অপেক্ষার পরও কৃতির কুঁড়ে ঘরের চেহারা দেখালাম তো আপনাদের। দিল্লিতে সাংসদদের জন্য অভিজাত আবাসনের উদ্বোধনের দিনই সামনে এলো এমন চরম বৈপরীত্য। জলপাইগুড়ির কোয়েলের কাছে শুধুই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন সবাই, কিন্তু আবাস প্রাপ্তি শুধুই হাহুতাশ। হীরকের রাজত্ব নেই, কিন্তু এই ঘোর গণতন্ত্রেও কি গরিবের বাঁচার উপায় আছে? উচ্চ মাধ্যমিকে গোটা বাংলায় 7ম হওয়া কোয়েল গোস্বামীর দরমার বাড়ি আর দিল্লিতে সাংসদদের জন্য বরাদ্দ ঝাঁ চকচকে 5000 স্কোয়ার ফুটের ফ্ল্যাট দেখে এই প্রশ্নটাই জাগে। এই একটাই ঘর, সেই ঘরের মধ্যে একদিকে যেমন সবাই থাকে, আবার এই ঘরের মধ্যেও দেখুন, এই ঘরের মধ্যেই কিন্তু তারা এইভাবে রান্না করে খায়। এই যে দলমার বেড়া, এই বেড়া ভেঙে ভেঙে পড়ছে। গোটার যে টিনের চাল, সেই চাল জুড়ে অজস্র ছিদ্র। বৃষ্টি হলে জল পড়ে, শীতকালে যখন হাওয়া আসে, এই পাশেই রয়েছে তিস্তা নদী, সেই তিস্তা নদীর হাওয়া যখন আসে, একদম হাড়হিম করা হাওয়া, তা থেকে বাঁচতে কোনো রকমের প্লাস্টিক দিয়ে এই জায়গাটাকে মুড়িয়ে রাখা হয়েছে। কিংবদন্তি বলে রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জলপাইগুড়ির কৃতি কোয়েলের সাফল্য এই কুঁড়ে ঘরে বসে, যে ঘরে দরমার বেড়া আর টিনের চালের ফাঁক দিয়ে রোদ আসে, জ্যোৎস্নার আলো আসে, বৃষ্টির ঝাপটাও আসে, তিস্তার হাড় কাঁপানো ঠান্ডা হাওয়াও আসে। শুধু আবাসের ঘরটাই আসে না। যারা আসবেন তারা নিজেরাই দেখবেন, বলবেন যে ঠিক কতটা আমরা এলিজিবল ছিলাম এই আবাস যোজনার জন্য। ব্যাক টু দিল্লি। লুটিয়েন্স দিল্লির সবচেয়ে সুরক্ষিত অভিজাত এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট পেতে চলেছেন সাংসদরা। বাবা খড়গ সিং মার্গে টাইপ 7 ফ্ল্যাটগুলির উদ্বোধন হয়েছে সোমবারই। এক একটি ফ্ল্যাট 5000 স্কোয়ার ফুটের, রয়েছে 5টি করে বেডরুম, সঙ্গে অ্যাটাচ টয়লেট, মডিউলার কিচেন। সাংসদদের জন্য পৃথক অফিস ঘরের বন্দোবস্তও রয়েছে। মেনটেন্যান্স খরচ নামমাত্র। পরিবেশ বান্ধব গ্রিন টেকনোলজি, বর্জ্য নিষ্কাশনের আধুনিক সুবিধা, ভূমিকম্প প্রতিরোধকারী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই আবাসন তৈরিতে। একসঙ্গে 500টি গাড়ি পার্কিং করার সুবিধাযুক্ত বেসমেন্ট রয়েছে মাটির নিচে। সাংসদদের ব্যক্তিগত সহকারী, সহযোগী ও সচিবের জন্য আলাদা থাকার বন্দোবস্ত। খাবার সরবরাহ করার জন্য 4টি রিটেল আউটলেট কমপ্লেক্সেরই মধ্যে। বাড়ির তো ঘর তো দেখছেন, বাড়ি ঘরের যে অবস্থা, সব ধারার বেড়া সব খুলে যাচ্ছে, বেড়াও লাগাতে পারতেছি না, টিন দিয়ে জল পড়তেছে, রান্না করার অসুবিধা। বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে গত মার্চে বেতন বেড়েছে সাংসদদের। মাসে 1,24,000 টাকা বেতন পান তারা। সংসদে ভর্তুকিযুক্ত ক্যান্টিন আর পাশাপাশি অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা তো রয়েছে। কিন্তু গণতন্ত্রের এমনই পরিহাস, জনপ্রতিনিধিরা যাদের ভোটে জিতে দিল্লিতে পৌঁছন, সেই মানুষগুলিকে এভাবেই জীবনযুদ্ধ চালিয়ে যেতে হয়। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। এবারে এরকমই একটা খবর একটু অন্যভাবে দেখাবো। আজব ধাঁধা বলতে পারেন। খাতায় কলমে হাজার হাজার ঘর রয়েছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল তোমার দেখা নাই। পাকা ঘরের আশ্বাস পেয়ে অনেকেই সে সম্বলটুকুও ভেঙে দিয়েছিলেন। এখন নতুন ঘরে নয়, সংসার পাততে হয়েছে বাধ্য হয়ে পথে। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর মাথা গোঁজার শেষ ঠাঁইটুকুও হারিয়েছে। এজন্য ধূপগুড়ি পুরসভার দুর্নীতিকেই দায়ী করছে বিরোধীরা।
লক্ষণ দাস, পেশায় টোটো চালক, ধূপগুড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কেন্দ্রীয় প্রকল্প হাউস ফর অলে নাম উঠেছে। পুরনো ঘর ভেঙে নতুন ঘর তুলতে গিয়ে আতান্তরে পড়েন। প্রকল্পের টাকা আসছে না অ্যাকাউন্টে। এখন টিনের ভাঙাচোরা ঘরে বৃষ্টির সঙ্গে লড়াই চালিয়ে দিন গুজরান। প্রথমত খুবই ভালো ভাবছি, যাই হোক পাইছি, নাম জিতে উঠছে, যাই হোক এখন হবে, এখন পায়াও দেখি আরো অশান্তি। মানে ঘর ভেঙে কি বিপাকে পড়ে গেছে? না, ঘর ভেঙে খুব বিপদ হয়েছে। এখন ঘর উঠেছি তো থাকার জায়গা নেই, এখন উঠাইছি, এখন দেখি আর টাকা পয়সা ঢুকে না। 2014 সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল সবার জন্য ঘর বা হাউস ফর অল প্রকল্প। অভিযোগ, 1 দশক পেরিয়ে গেলেও ধূপগুড়ির বহু বাসিন্দার নাম উঠলেও ঘর তুলতে পারেননি। ওই ওয়ার্ডেরই বাসিন্দা বিড়ি শ্রমিক পপি নন্দীরও একই হাল। ছবি তুলেই নিয়ে যায়, তারপর তো আর আসে না। এই যে জল পড়ে, হাওয়া, এখন এইভাবে আছি কষ্ট করে। অভিযোগ, পুরসভা 16টি ওয়ার্ডে এত বিপুল সংখ্যক ঘর চোখে পড়ে না। কিস্তির টাকা আটকে যাওয়ায় থমকে গেছে নির্মাণ কাজ। বিরোধীদের অভিযোগ, তালিকা থেকে পোর্টাল নাম তোলার ক্ষেত্রে ব্যাপক গরমিল হয়েছে। কি পরিবারে হাউস ফর অলের একাধিক টাকা দেওয়া হয়েছে, তারা আবার ঠিকঠাক টাকা পেয়ে তারা আবার বহাল তবিয়তে বড় বিল্ডিং তৈরি করে নিয়েছে। অবশ্যই তারা তৃণমূলের নেতা। এখানে যতগুলো ঘর আছে তার মধ্যে 80% ঘর এই অবস্থায় পড়ে আছে। কেউ ভাড়া নিয়ে আছে, কেউ রান্নাঘরে আছে, কেউ গোয়াল ঘরে আছে, কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। ধূপগুড়ি পুরসভার বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, এই টাকার একটা বড় অংশ যা দুর্নীতি হয়েছে এবং এর একটা টাকার বড় অংশ মিউনিসিপ্যালিটি ব্যবসা করছে, ওই ব্যাংকে রেখে হচ্ছে সুদ তুলে সুদের ব্যবসা করছে। বিরোধীদের সব অভিযোগ খারিজ করে ধূপগুড়ি পৌর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যানের দাবি, এইসব মূর্খের কথা তো আর কোনো দাম নেই। তো যারা জানে না এই ধরনের মানুষের বসবাস আছে পশ্চিমবঙ্গে, এবং এরা মিডিয়াতে নিজের মুখ দেখানোর জন্য এই ধরনের প্রশ্ন উঠছে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে পুজোর আগে অনেক মানুষের এই সমস্যার সমাধান। ধূপগুড়ি পুরসভার মেয়াদ পেরিয়ে গিয়েছে 3 বছরেরও বেশি। বিরোধীরা বলছে দুর্নীতি ঢাকতেই ভোট এড়িয়ে চলছে। এদিকে কিস্তির টাকার জন্য পুরসভার চক্কর কেটে জুতোর শুকতলাক হয়ে যাচ্ছে হতদরিদ্র মানুষের। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। হ্যাচারি থেকে জন্ডিসের সংক্রমণের অভিযোগ, রোগীর পরিজনদের ক্ষোভের মুখে রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। হ্যাচারি বন্ধ না করলে পদত্যাগ করুন। ভরা হাসপাতালে বিধায়ককে ঘিরে এমন হুঁশিয়ারি রোগীর আত্মীয়। সকলের সামনে দৃশ্যতই অপ্রস্তুত শাসক দলের বিধায়ক। অস্বস্তির মুখে তার স্বীকারোক্তি, স্থানীয় মানুষের ক্ষোভ সঙ্গত। আপনাকে আমরা একটা অনুরোধ করবো, দয়া করে ফোনটা এখন রিসিভ করবেন না। আপনাকে একটাই রিকোয়েস্ট করবো, আমাদের প্রত্যেকের একই বক্তব্য আপনারা প্রত্যেকটা মহিলার কাছে শুনতে পারেন বা প্রত্যেকটা ফ্যামিলির কাছে। আমাদের মোটামুটি হাসপাতালে যথেষ্ট ভালো ট্রিটমেন্ট হচ্ছে, স্যার আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করতেছে, আমরা স্যারেদের বিরুদ্ধে কোনো কথাই বলবো না। দ্বিতীয়ত কথা, হয় আপনি ফ্যাক্টরি বন্ধ করবেন, না হলে আপনাকে গদি ছাড়তে হবে। এখন আপনি কি করবেন, এখন আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনি আজকে আপনাকে ফ্যাক্টরি ছাড়তে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes yes, MDH।